জয় জগন্নাথ। আজকে অন্নদা একাদশীর মহিমান্বিত তিথিতে আমরা দুজনে মিলে চলে গেলাম ভগবানের জন্য প্রসাদ রেডি করতে বা রান্না করতে। তো প্রথমেই হচ্ছে আমার রান্নার কাজে সবজি আমানি করতে সাহায্য করেছেন আপনাদের প্রভু। আর দুজনে মিলেমিশে ভগবানের সেবা পূজা দেওয়ার ভিতরে আলাদা একটা আনন্দ থাকে। এমন নয় যে আমরা প্রতিদিন নিজেরা মাতাজিরাই রান্না করব আর প্রভুরা খাবে, বা প্রভুরাই কাজ করবে শুধুমাত্র মাতাজিরাই ঘরের কাজ করবে। বিষয়টা এরকম হওয়া উচিত নয়। এমনকি আমাদের যেদিন প্রথম দীক্ষা হয়েছিল সেদিন আমার খুব ভালো লেগেছিল, ওইখানে থেকে আমাদেরকে বলে দিয়েছিল যে প্রত্যেক প্রভুরাই যারা সংসার জীবনে যাবেন তারা যেন রান্না কাজকর্ম সব কিছু শিখে রাখবেন। কারণ এমন যেন না হয় যে প্রতিদিন মাতাজি রান্না করবে এবং মাতাজি ভোগের সব আয়োজন করবে। আপনারাও মাঝে মাঝে মাতাজিদের সাথে থাকবেন এবং আয়োজনে অংশগ্রহণ করবেন। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল। আর আপনাদের প্রভু সে যথেষ্ট হেল্পফুল এবং আমার সব কিছুতেই সবসময় সে চেষ্টা করে পাশে থাকার। তো সেই মোতাবেক আজকে যেহেতু বাসায় ছিল, তো ওই জন্য আমরা দুজনে মিলেই মনে করলাম রান্না করবো। আর বাসায় নর্মালি আমি শাড়ি পরি না, তা যেহেতু তারও ইচ্ছা ছিল যে শাড়ি পরি, তো ভাবলাম আজকে তাহলে ভিডিওটা করি এবং কী কী রান্না করি সেইগুলো আপনাদেরকে দেখাই। তা আমি প্রথমে সাগুর পোলাও রান্না করেছি, তারপরে আলু ভাজি করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করিনি, এমনি নর্মালি আলু ভাজিটা করেছি। আর একটা সাগুর পায়েস রান্না করেছি। হঠাৎ করে আমরা থাকি 5 তলায়, 6 তলা থেকে একটা ভায়া আসলো, ছোট, ও জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। তো এসে হঠাৎ করে দরজায় নক দিছে, পরে আমি দরজাটা খুলেছি। তখন আমাকে বলছে যে মাতাজি আপনারা কি মন্দিরে যাবেন না বাসায় আজকে প্রসাদ পাবেন? তো আমি বললাম যে আজকে আমরা বাসায় রান্না করছি, বাসায় প্রসাদ পাবো। তো দেখি তাকাই আছে আমার দিকে, কিছু বলছে না। তো তখন আমি বুঝতে পারলাম ও হয়তো বা প্রসাদ পেতে যাচ্ছে। তাই আমি বললাম তুমি কি প্রসাদ পাবে? তো বলছে হ্যাঁ আমি তাহলে একটু পেতাম। তাই আমি বলছি ঠিক আছে, আমি রান্না করে ভোগ লাগিয়ে তারপরে তোমাকে দিয়ে আসবো উপরে। যাই হোক, পরে আমি সব কিছু ভোগ টোগ দিয়ে রেডি করে আপনাদের প্রভুর কাছে দিয়ে ওকে দিয়ে আসে। তো আমার খুব ভালো লেগেছে, কারণ একাদশীর দিন দ্বাদশীর দিন চেষ্টা করবেন কোনো ভক্ত বা কাউকে যারা একাদশী দ্বাদশী করে তাদেরকে প্রসাদ পাওয়ানোর। এটা কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, মাতা লক্ষ্মী দেবী বা রাধারানীও অত্যন্ত প্রসন্ন হন। তো আজকে আমার প্রথম আমরা এরকম সংসার জীবনে একাদশী করছি দুজন একসাথে, তো সেটা খাওয়াতে পেরেছে, আমার খুবই ভালো লাগছিল। আর আমি একবার ভাগবত ক্লাসেও শ্রবণ করেছিলাম যে যেই গৃহে স্বামী স্ত্রী দুজনে মিলিতভাবে ভগবানের সেবা পূজা করে বা ভগবানের সেবা পূজায় অংশগ্রহণ করে সেখানে রাধা মাধব সবথেকে বেশি প্রসন্ন হন। অর্থাৎ সবথেকে বেশি প্রসন্ন হন রাধারানী। আর রাধারানী প্রসন্ন হওয়া মানেই কিন্তু শ্রীমতী লক্ষ্মীদেবীও প্রসন্ন হওয়া। তো সেই জন্যই প্রভুরা বারবার বলে, এমনকি আমাদের ইস্কনের দেখবেন ম্যাক্সিমাম মাতাজিদের থেকে প্রভুরা আরও ভালো রান্না করতে পারে। তো আমি যতই রান্না করি যাই করি না কেন সবসময় সে হেল্প করে দেয়। আমি শ্বশুরবাড়িতে 2 দিন রান্না করেছিলাম, তো আমার শাশুড়ি প্লাস আমার শ্বশুর সবাই খেয়ে মোটামুটি ভালোই বলেছে। যদিও আমি নিরামিষ আইটেম আগে পারতাম না, বলতে গেলে আগে কোনো রান্নাই পারতাম না। ঢাকায় আসার পরে সব কিছু শিখেছি। তো আমি হাত দিলে তার পছন্দ হবে না, তারপরেও সে আবার একটু হাত দিবে, সে আবার দেখবে যে সব কিছু ঠিক আছে কিনা। আর আমাদের বাসাটা একদমই ছোট, 2 রুমের বাসা, রান্নাঘরটাও ছোট, এই কারণে হয়তো বা আপনাদের দেখতে একটু কষ্ট হতে পারে। তবে ওর যে জব যেখানে হবে আমরা সেখানেই চলে যাব, এই কারণে আর কি এখন আর বাসা চেঞ্জ করছি না, আপাতত এটাতেই থাকবো। আর আগে আমার যে বাসাটা ছিল ওখানেই আমরা উঠেছি, তো ওখানেই আর কি থাকবো। তার পরবর্তীতে আমরা বাসা দেখি কি করা যায়, তারপরে চেঞ্জ করব। আজকে আপনারা একাদশীতে বাসায় কী কী রান্না করলেন এবং কী কী রান্না করে ভগবানকে ভোগ দিলেন সেটা অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু দেখেছেন আলু ফুলকপিগুলো একদম ভাজি ভাজি যখন হয়ে গেছে তখন সাগুটা দিয়ে দিয়েছি। আর আমি সাগুটা প্রায় 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর বড় সাগুদানাটা যদি হয় তাহলে ওটা কিন্তু আগের দিন রাত্রে ভিজাবেন, না হলে কিন্তু রান্না করলে গলতেই চাইবে না। তো আমার এটার ভিতরে কোনো প্রকার জল দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ এমনিতেই একদম গলে গিয়েছে। আর আমি আগে যেহেতু লবণ দিয়েছিলাম ওই জন্য এখন হালকা করে একটু লবণ দিলাম, অল্প করে। আর পাশাপাশি অনেকে আমাকে এটা প্রশ্ন করেন যে মাতাজি একাদশীর রান্নায় কি ফোড়ন দেওয়া যায় কোনো কিছু বা গরম মশলা খাওয়া যায়? তো তাদেরকে বলছি একাদশীর রান্নায় দারুচিনি এলাচ এগুলো ব্যবহার করা যায়। পাশাপাশি ফোড়ন হিসেবে শুধুমাত্র জিরা ব্যবহার করা যায়, পাঁচফোড়নটা ব্যবহার করা যায় না। আর তেল হিসেবে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, বা সরিষার তেলও না। আপনারা চাইলে বাদাম তেল, ঘি বা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারবেন। আর অনেকে বলছিল মাতাজি শ্যামাদানা কি খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না? আসলে শ্যামাদানা খেতে এই কারণেই মানা করেছে, কারণ এখন কিছু অসাধু ব্যবসায়ী দেখা যায় শ্যামাদানার ভিতরে চালের দানা দিয়ে দেয়। ঠিক আছে, চালের যে খুদগুলো আছে না ওইগুলো দিয়ে দেয়, যার কারণে শ্যামাদানাটা খেতে মানা করা হয়। তো আমি তেলের ভিতরে প্রথমেই লবণ দিই, তাহলে কি হয় ওই সবজিটা ঢাললে আর তেলটা ছুটে না। তো ওই কারণে একটু লবণ দিয়ে তারপরে সবজিটা দিই, দিয়ে তারপরে ওইখানে ওটা নাড়াচাড়া করি। তো ওখানে আমার একাদশীর জন্য আমি কিন্তু জিরা গুঁড়া, ধনে গুঁড়া এগুলো কিন্তু বাসায়ই করি। বিশেষ করে আমি বাড়ি থেকে বেটে ওইগুলো করে নিয়ে আসি।
তো এই জায়গাতেও সেভাবে করা হয়েছিল, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ওইগুলো ব্যবহার করেছি। আর আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, তার ভিতরে কিশমিশটা দিয়ে দিয়েছি। কিশমিশ আগে থেকে আসলে ভিজানো থাকলে সমস্যা হয় না, তো আমি যেহেতু আগে থেকে ভিজাইনি ওই জন্য আগে থেকেই মানে দিয়ে দিলাম দুধের ভিতরে, তাহলে তাড়াতাড়ি ফুলে যাবে। আর এই মিষ্টিগুলো আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, ওখানে মিষ্টির প্রচুর দাম কম। তো যাই হোক, ওখান থেকে আমি প্রায় 2-3 কেজি মিষ্টি এনেছিলাম। তো ওটাই আর কি আমি একাদশীতে, প্রত্যেক একাদশী বা কোনো হলে তখন ওইটা দিয়ে আমি এই পায়েসটা রান্না করি। এর ভিতরে আমি কিছু কেশর দানা, অর্থাৎ কেশর মানে হচ্ছে জাফরান, আপনারা বুঝতেই পেরেছেন, তো ওইটা হচ্ছে আমি ব্যবহার করলাম, তাহলে একটু কালারটাও সুন্দর আসে, প্লাস এটার একটা ঘ্রাণ বেরোয়। আর ভগবান এটা খুব পছন্দ করে। আমি বৃন্দাবনে গিয়ে দেখেছি যে ভগবানের যত হচ্ছে মানে সেবায় শরবত তৈরি করা হয়, সব শরবতে এই কেশর দানা ব্যবহার করা হয়, কারণ এটা নাকি অত্যন্ত ঠান্ডা এবং ভগবানের খুব পছন্দের একটা জিনিস। তো সেই হিসেবে আমি প্রতিটা মানে ব্রত বা কোনো কিছু হলে ভগবানের জন্য রান্না করলে পায়েস এইগুলোতে, তখন এটা ব্যবহার করি। তো এই সব কিছু মিলিয়ে আজকে ছিল লক্ষ্মণ এবং উর্মিলার ছোট্ট করে তাদের সংসারের একটা ভিডিও। আর আপনারা যদি ভালোবাসা দেন বা পছন্দ করেন, তাহলে আমরা চেষ্টা করব প্রতিদিন আমাদের দৈনন্দিন যে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো দেখানোর। আর এই যে আমাদের ভোগ দেওয়া হয়ে গেছে, প্রভুর ভোগ দিয়েছে, আমি জাস্ট ভোগটা নামিয়ে নিলাম, তারপরে হচ্ছে প্রসাদটা সবাই বিতরণ করলাম। তো মোটামুটি টেস্টটা ভালোই হয়েছিল। আর আপনারা পেতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।